আজকে কেকেআর এর সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। কেকেআর কে এই ম্যাচটা জিততেই হবে প্লে অফস এর দৌড়ে থাকতে গেলে। আজকে কেকেআর এবং আরসিবি কি প্লেইং 11 নামাবে সেটা বলার আগে একটা ছোট্ট আপনাদেরকে আপডেট দিয়ে দিই। গতকাল বরুণ চক্রবর্তী তিনি প্র্যাকটিসে নেমেছিলেন, কিন্তু করেছে মাত্র 3টে বল। তারপরে তিনি আর প্র্যাকটিস করেননি। অভিষেক নায়ার, শেন ওয়াটসন, অজিঙ্ক্য রাহানে আর বরুণ চক্রবর্তী এদেরকে কিছুক্ষণ কথা বলতে দেখা গেছে, তবে কি কথা বলছে সেটা এক্স্যাক্ট জানি না। এবং তারপরে পাথিরানার সঙ্গেও কথা বলছিল অভিষেক নায়ার আর আপনার অজিঙ্ক্য রাহানে। তো এই মুহূর্তে বরুণ চক্রবর্তীকে নিয়ে কিন্তু সামান্য হলেও খারাপ খবর, কারণ গতকাল 3টে বল, তার আগের দিন 2টো ওভার করেছিল, কিন্তু এখনো সেরকম ভাবে তিনি পায়ে প্রেশার দিতে পারছেন না। তো এটা কেকেআর এর জন্য কিন্তু খুবই খারাপ সংকেত যে এত গুরুত্বপূর্ণ ভাইটাল ম্যাচে বরুণ চক্রবর্তীকে যদি না পায় কেকেআর এর জন্য খুবই বিগ লস। আর কিছু বলার নেই। কুণাল পান্ডিয়াকে নিয়েও একই খবর। কুণাল পান্ডিয়া তিনি কিন্তু প্র্যাকটিস করেননি, তবে এর মানে একদমই যে কুণাল পান্ডিয়া তিনি খেলবেন না। কুণাল পান্ডিয়া স্বাভাবিকভাবে হাঁটছে, সবই করছে। তো কুণাল পান্ডিয়া হয়তো খেলতে পারে, কিন্তু বরুণ চক্রবর্তীর খেলার সম্ভাবনা কিন্তু আরো কমে আসছে, যেটা খুবই খারাপ নিউজ। তবে যদি বলি যে কেকেআর কে যদি জিততে হয় তাহলে অবশ্যই বিরাট কোহলিকে আউট করতে হবে, কারণ বিরাট কোহলি লাস্ট 2টো ম্যাচে 0 করেছে। আর কেকেআর এর বিরুদ্ধে বিরাট কোহলির রেকর্ড অবিশ্বাস্যকর ভালো। কেকেআর কে দেখলে বিরাট নিজের সেরা খেলাটা খেলে। তো কেকেআর কে যদি জিততে হয় তাহলে আগে বিরাট কোহলি গিয়ে ফেলুক, আউট করতেই হবে 10 রানের গড়ে। আর রাজাত পাটিদারকে, এরা দুজনকে কিন্তু আউট করতে হবে কেকেআর কে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর বোলিং এ জস হেজলউড আর ভুবনেশ্বর কুমারকে কিন্তু সামলে খেলতে হবে। এই 4টে কাজ যদি কেকেআর ঠিকঠাক করতে পারে, আমি মনে করি বরুণ চক্রবর্তীকে ছাড়াও কেকেআর কিন্তু জিততে পারে। এইবারে যদি পিছে আসি, তো এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্স তারা খুবই কুতিয়ে কাটিয়ে 165 করেছিল এই রায়পুরের পিছে। আরসিবি সেই রানটা চেস করতে গিয়ে 166 করতে গিয়ে কালঘাম ছুটে গেছিল। তাই পিচ সামান্য বোলিং ফ্রেন্ডলি, যেটা ভালো নিউজ কেকেআর এর জন্য। এইবারে আসি প্লেইং 11-এ। সবার প্রথমে আসি আরসিবি দলের প্লেইং 11-এ। বিরাট কোহলি, তার সঙ্গে জেকব ব্যাথেল, তারপরে ক্যাপ্টেন রাজাত পাটিদার, তারপরে জিতেশ শর্মা, তারপরে টিম ডেভিড, রোমারিও শেফার্ট, তারপরে কুণাল পান্ডিয়া হয়তো খেলবে, নয়তো আমরা কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকেও দেখতে পারি, এবং তারপরে ভুবনেশ্বর কুমার। অর্থাৎ এদের উপরই কিন্তু আরসিবির পুরোপুরি ব্যাটিং নির্ভর করবে। 9 নম্বর প্লেয়ার জস হেজলউড, 10 নম্বর প্লেয়ার সুয়েজ শর্মা, 11 নম্বর প্লেয়ার আশিক দার সালাম, এবং ইম্প্যাক্ট প্লেয়ারে আরসিবি ব্যবহার করবে দেবদত্ত পাটিকেল। অর্থাৎ এইটা কিন্তু টোটাল আরসিবি দলের প্লেইং 11 হবে, যেটা আমি মনে করি যথেষ্ট ভালো প্লেইং 11। এইবার আছে কেকেআর দলের উপরে। কেকেআর তাদের ওপেনিং করবে ফিন অ্যালেন আর অজিঙ্ক্য রাহানে। 1 ডাউনে আঙ্ক্রিশ রঘুবংশী, 2 ডাউনে ক্যামরুন গ্রিন, 3 ডাউনে রিঙ্কু সিং, 4 ডাউনে রোহমান পাওয়াল, 5 ডাউনে অনুকূল রয়, 6 ডাউনে সুনীল নারিন। অর্থাৎ কেকেআরও কিন্তু 1 থেকে 8টা ব্যাটিং অপশন থাকবে। 9 নম্বর প্লেয়ার আই প্রে, আমার বিশ্বাস আছে বরুণ চক্রবর্তী পেন কিলার খেয়ে নামবে, তাই বরুণ চক্রবর্তীকে আমি রাখছি। যদি বরুণ না খেলে তাহলে কিন্তু সোলাঙ্কি খেলতে পারে এই জায়গায়, ইয়াং প্লেয়ার। 10 নম্বর প্লেয়ার বৈভব অরোরা, 11 নম্বর প্লেয়ার কার্তিক তিয়াগি, এবং ইম্প্যাক্ট প্লেয়ারে কেকেআর এর মানিশ পান্ডেকে ব্যবহার করতে পারে, রামনদীপ সিংকে ব্যবহার করতে পারে। তো এটা হবে কেকেআর এর প্লেইং 11। তো আজকের এই কেকেআর আর আরসিবির মধ্যে কিন্তু আরসিবি অতটা গুরুত্বপূর্ণ ম্যাচ না হলেও কেকেআর এর জন্য কিন্তু এটা মরণবাচন ম্যাচ। তো আপনার কি মনে হয় আজকে কোন দল জিতবে, আরসিবি না কেকেআর, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল ধরে সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে